নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি চিকেন রেজালা রেসিপি। দেখুন, এখানে আমি 800-850 মতন মাংস চিকেন নিয়েছি। 1.5 চামচের মতন রসুন দেব, আদা বাটা 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচের থেকে একটু বেশি কম, 1 বাটি টক দই, ফ্যাটানো টক দই বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটাকে। বেশ ভালো করে মাখিয়ে নেব। ঢেকে দিয়ে 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, আর এই চামচে 2 চামচ ঘি দিয়েছি। অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। এরপর আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য ব্যবহার করব শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ আর জিরে, গোটা জিরে। বেশ ভালো করে ফোড়নটাকে ভেজে নেব গন্ধ বেরোনো অবধি। এরপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আমি এখানে 800 মাংসর মধ্যে বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। আর লঙ্কা আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন। পেঁয়াজটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 10 থেকে 15টা কাজু আর 2 চামচ পোস্ত। সামান্য জল দিয়ে আমি এটাকে বেটে নেব মিক্সারে। এর মধ্যে দেখো আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, বেশ কালার চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেবো। মাংসটা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এই মাংস রান্নাতে খুব একটা জলের প্রয়োজন হয় না, কারণ দই থেকে যেহেতু অনেকটা পরিমাণে দই আছে, দই থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। দেখুন কতটা জল বেরিয়েছে। আর পোস্ত কাজু বাটা বাটার সময় যেই পরিমাণ জল দিয়েছি, টোটাল এই জলেই আমার পুরো মাংসটা তৈরি হয়ে যাবে। আলাদা করে কোনো জলের প্রয়োজন হবে না। আমি ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। মাংসটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। এরপরে বেটে রাখা কাজু আর পোস্ত আমি দিয়ে দিলাম। কাজু আর পোস্ত দেওয়ার পর খুব একটা কষানোর দরকার হবে না। এরপর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর দুটো কাঁচা লঙ্কা দিলাম। এটা অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারেন। আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর মাংস থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি 1 চামচ ঘি দেবো। আর 1 চামচ কেওড়া জল দেবো। এই কেওড়া জল কিন্তু মিস করা চলবে না। এই রেজালার জন্য কেওড়ার জলটা কিন্তু মাস্ট। আমি আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালো করে নেড়ে নেড়ে নিলাম। এরপর দেখো আমি উপর থেকে মাখানা ছড়িয়ে দেবো। একটু নাড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো চিকেন রেজালার ফাইনাল লুক। কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা।